ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সন্ধ্যার 5টা, তো রেডি হয়ে পড়েছি। তো বাপের বাড়ি এসে তো ওরকম কোথাও বেরই হয়নি, কারণ সোনার ঠান্ডা লেগে যাবে, তার জন্য হলো মাদের সাথে ওই পারে ভগবত গীতার পাঠ হচ্ছে। কালকের থেকে শুরু হয়ে গেছে, আজকে হলো সেকেন্ড ডে। অনেক বড় এরিয়া নিয়ে করা হচ্ছে, আর এরকম চান্স কিন্তু আমরা দূরে গিয়ে তো এরকম ভগবত গীতার পাঠ শুনতে পারবো না। তো সামনে এসেছে যখন, এটা মিস করা যাবে না। শিলচর থাকলে তো পারতাম না। তো সোনাকে পুরো প্যাকিং করে নিয়েছি। আর এই দেখো, এই ব্যাগের মধ্যে সমস্ত মানে সোনার জল টল, বিস্কিট, তারপরে চাদর টাদর সব কিছু নিয়ে নিই। আচ্ছা, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। সোনা বাবা দেখো পুরো, বাবা দেখিয়ে দাও, তোমার বাও দেখিয়ে দাও। এই দেখো গ্লাভসও পরে নিয়েছে, ওদিকে দেখো এদিকে দেখো। এই যেমন লক্ষ্মী সোনা, সব ঠিক আছে। ওর সক্সও পরবে, গ্লাভসও পরবে, কিন্তু টুপি পরতে অনেক দিকদারি করে। কিন্তু এখন যাওয়ার সময় পরবে, কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকলেও দিকদারি করে। তো সবাইকে বারোটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। তো সোনাকে খাবি টাবি দিয়েছি, তো চলো এখন বেরোবো। আর এই দেখো সোনার কিন্তু চুল উঠে যাচ্ছে। তো এই যে দিদাকে দেখে, আর এই দেখো আমার দিদাও এসেছে ভগবত গীতার পাঠ শুনতে যাবে বললে। আমরা পৌঁছে গেছি মানে ওই পার। এই দেখো গেটটা, চলো চলো। পাপারে ধরো। এই দেখো এন্ট্রান্সটা। ওয়াও ওয়াও, দেখো সত্যস্য যোগী নিহিতং যশোতে। 9 বার করে সত্য 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 বলে দেবতারা ভগবান ও সত্য শক্তির আনন্দ স্বরূপ। ভগবান গোবিন্দ স্যান্ডেল এখানে রাখো। আরে বাবা, তখন দেখো এখানে হলো স্যান্ডেলগুলো এখানে খুলে রেখে যাবো। বাবা যারা যারা যাবো তো, আমরা যাবো তো আসো আসো। ঠাকুর দেখো, এই দেখো দেখো দেখো, বাহ দেখো দেখো দেখো, নানা ঠাকুর দেখেছ কত সুন্দর, দেখেছ? এই যে এটা হলো যে জায়গায় পাঠটা করা হচ্ছে ওখানে আর কি। তুমি এখান থেকে কোলে এলো না। যে ধর্ম আকাঙ্ক্ষা নিয়ে, যে ধর্ম কামনা বাসনা নিয়ে। আচ্ছা, এই ধর্ম কারা অনুসরণ করে? নির্মৎসর মানে দুটো শব্দ আছে, কার্যেতে যদি আমিত্ব চলে আসে তখন সে কার্য আর ভগবানের সেবায় লাগে না, ভগবান রুষ্ট হয়ে যায়। কোনো কার্যে কোনো সেবাতে কদাপি আমিত্ব কৃষ্ণ কৃষ্ণ গাইতো, আর গোবিন্দের কাছে আসলে পরে রাধে রাধে গাইতো। এবার মনে করো সেখান থেকে উড়ে যদি একান্তে কোনো অন্যান্য সুখ পাখিদের গোষ্ঠীর মধ্যে গিয়ে বসতো, সেই সুখ পাখিরা তারা কৃষ্ণ গুণগান শুনতে চাইতো। রাধে কৃষ্ণ ছুটতে ছুটতে উড়তে 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 অমরনাথ থেকে বদ্রীনাথে এসে উপস্থিত হলো। কোথায় যাবে, কোথায় প্রাণ বাঁচাবে? এমন সময়
মহর্ষি বেদব্যাস তিনি ভাগবত রচনা করে তার ধারণ করে প্রকট হয়ে গেল। আরে ভোলেনাথ, আপনি এখানে? হে ব্যাস, আমার কাছ থেকে অমর কথা চুরি করে তোমার পত্নীর গর্ভেতে গিয়ে লুকিয়েছে, ওকে আমি আজ নয়তো কাল হত্যা করব। বেদব্যাস মহাদেবকে বললেন, প্রভু আপনার কাছ থেকে অমর কথা শুনেছে বুঝি? হ্যাঁ ব্যাস, চুরি করে শুনেছে, মহা চোর একটা। ব্যাসদেব বললেন, আসল পুত্র ব্যাসের অবতার, তিনি জগতের মঙ্গলের জন্য সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করে দিয়েছিলেন। অষ্টাদশ অবতারে দশরথ নন্দন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রূপে জগতের প্রভু তিনি এসেছেন। ঊনবিংশ অবতারে দেবকীর গর্ভ হইতে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়ে রোহিণী নন্দন বলরাম রূপে প্রকট হয়েছিলেন। আর বিংশ অবতারে দেবকী নন্দন দেবকীর অষ্টম গর্ভরূপে কংস বংশ বিনাশ করবার জন্য, ভক্তদেরকে আনন্দ বর্ধন করবার জন্য ভগবান তিনি শ্রীকৃষ্ণ রূপে প্রকট হয়েছিলেন। একবিংশ অবতার ছিল হংসাবতার। সনকাদি ঋষি মুনিগণকে মুখ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি হংস রূপে এসেছিলেন। ইদম ভাগবত যেন তোমার নাম মুখতে প্রকট হয়, তোমার নাম পড়তে পড়তে যেন তোমার চরণেতে প্রাণ পরিত্যাগ করবে। দেবর্ষি নারদ বললেন, ব্যাস তুমি তো যা লিখেছো সব তো কাকের তীর্থ। কাক পাখি কোথায় তীর্থ করে? ডাস্টবিনে। তুমি কাকের তীর্থ রচনা করেছো। এক এক পুরাণে এক এক প্রকার কথা। শিব পুরাণে বলছো শিব বড়, হ্যাঁ কন্দ, আবার কোথাও বলছো ভগবত। কলিযুগের মনুষ্য এ বড় সে বড় এই নিয়ে যখন লড়াই করবে, সেই দুর্ভোগটা তোমাকে ভোগ করতে হবে। তাই তুমি ধর্মার্থ কামমোক্ষের কথা অনেক আগামীকাল শিব পার্বতীর বিবাহ হবে, সবাই বরযাত্রী হয়ে আসবে, ঠিক আছে? দেখে বরযাত্রী হবে, দেখে হাত তোলো সবাই বরযাত্রী। শিবনারে বালে কি কথা শোনারে বালে, গোবিন্দের কথা শোনারে বালে, গোবিন্দের কথা শোনারে বালে।
তো গাইস অনেক দিন পর একটা সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। আমার মোবাইলটা অনেক প্রবলেম করছে, তার জন্য তোমাদের সাথে কিছুই ব্লগ শেয়ার করতে পারিনি। আই হোপ এই ব্লগটা তোমাদের অনেকটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।